হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় ১৬.১ উদাহরণ এবং অনুশীলনীর সকল ম্যাথ করানোর চেষ্টা করা হবে। আচ্ছা, শুরু করা যাক। প্রথমেই উদাহরণ ৫। কোশ্চেনটা কি বলছে দেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এমন একটা ত্রিভুজ যেই ত্রিভুজের দুইটা বাহু সমান, তাই তো। ভূমির দৈর্ঘ্য বলছে 60 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমি যদি আনুমানিক একটা চিত্রের কথা চিন্তা করি, ধরো এই যে মনে করো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এটা এমন একটা সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে দেখো এই যে নিচে যে বাহুটা আমি আঁকছি, এই যে এইটাকে আমরা বলতেছি ভূমি। হ্যাঁ, আর এই যে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু হইলো পরস্পর সমান, এই জন্যই তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমার এই ভূমির দৈর্ঘ্য কত বলছে তারা? 60 সেন্টিমিটার, মানে এইটার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। ত্রিভুজটার ক্ষেত্রফলও কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। আর জানতে চাওয়া হয়েছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, মানে এই যে এই বাহু এই বাহু এগুলোর দৈর্ঘ্য কত। ধরেই বাহুর দৈর্ঘ্য এ। তোমাদের কি কারো মনে আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র ছিল? সূত্রটা একটু বলো তো। আচ্ছা দেখ, এই যে এইটা কিনা দেখো তো, b/4√4a² - b², তাই না? তাই কি? আচ্ছা, এই বি এর পরিচয় কি ছিল? বি এর পরিচয় ছিল যে ভিন্ন বাহু বা ভূমির দৈর্ঘ্য, আর এ ছিল না সমান সমান বাহুর দৈর্ঘ্য। জি ভাইয়া। আচ্ছা, আমাদের কিন্তু পরিচয় সহ জানা লাগবে, কেউ নাইলে কিন্তু ভুল জায়গায় ভুল মান বসাবে, ঠিক আছে। এখন এই ক্ষেত্রফলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত লিখবো আমরা? যেহেতু এই কোশ্চেনে বলা আছে যে ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা ক্ষেত্রফলের মান কত বসাবো? অবশ্যই 1200, তাই তো। এখন আর বি এর মান কত বসাবো আমরা? বি এর মান বসাবো 60। তাহলে দেখো 60কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো হবে কত? 4×15 = 60। আবার এইখানে এই যে √এর মধ্যে তোমার তো এর ভ্যালু বের করতে হবে, তাহলে 4a² মাইনাস বি এর মান কত? বি এর মান হলো 60। তাহলে 60-র স্কোয়ার কত? 6×6 = 36 আর 2টা শূন্য। এখন এটা তুমি একটু ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারো, অথবা দেখো নেক্সট স্টেপ কি, এই 15 এই পাশে গুণাকারে আছে, তাহলে সমান চিহ্নের ওই পাশে যদি চলে যায় তাহলে ভাগ করে দিব। এখন বলো তো 1200কে তুমি যদি 15 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 4×15 = 60, তাহলে 120কে এটা 8 আর 0 80 হবে, ঠিক আছে। তুমি যদি ভাগটা করো 80 হবে। আবার যেহেতু প্রথমবার করতেছো এই জন্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাইতেছি। তারপর কি, আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে কি হবে আর কেন করব? যাতে এই বর্গমূলটা ভ্যানিশ হয়ে যায়, এই জন্য আমি উভয় পক্ষে বর্গটা করব। তাহলে দেখো তো 80-র বর্গ কত? 8×8 = 64 আর 2টা শূন্য। আর এই পাশে থাকবে শুধুমাত্র একটা কি, এই যে 4a² মাইনাস 3600 বা 3600। তার পরবর্তী লাইনে এই মাইনাস 3600কে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসতে হবে। তুমি যদি 6400-র সাথে এই 3600 যোগ করো তাহলে যোগফল কত আসে তা কি জানো? যোগফলটা আসবে 10,000। আবার এই 10,000কে তুমি কিন্তু পরবর্তী লাইনে কি করবে, যে 4a² = 10,000। তাহলে a² এর ভ্যালু কত হবে? এই 10,000কে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? 2,500। আবার আমরা যেহেতু এর মানটাই বের করব, অর্থাৎ আমি উভয় পক্ষে বর্গমূল করে পাই। এই 2500কে বর্গমূল করলে কত হবে? 50। তাহলে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? 50। আর এককটা কি হবে? যেহেতু এখানে সেন্টিমিটার আছে, আবার ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার আছে, তাহলে আমার অবশ্যই সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। অথবা যদি বলতো যে সমান সমান বাহুর দৈর্ঘ্য এসআই এককে প্রকাশ করো, তাহলে কিন্তু আমি অ্যান্সারটা 50 সেন্টিমিটার রাখতাম না। আমার অ্যান্সারটা তখন হয়তো কি, আমার অ্যান্সারটা হয়তো 0.5 মিটার। তা তো জানো যে সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে যায়? 100 দিয়ে ভাগ করার মাধ্যমে। এই কোশ্চেনটা আরেকটু কারসাজি করতে পারে। কেমন? যদি এরকম হয় যে আমার ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারে দেওয়া, বাট আমার এই ভূমির দৈর্ঘ্যটা মিটারে দেওয়া, ওই সময় সব থেকে ইজি হইলো তুমি
সবকিছু সেম সেম করতে হবে, ঠিক আছে? তুমি মিটারকে সেন্টিমিটারে নেওয়াটা কিন্তু বেশি ইজি, তাই না? কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তোমার যদি বলে যে দৈর্ঘ্য হলো গিয়া 40 মিটার, তুমি খুব ইজিলি বলতে পারবে এটা হলো গিয়া 4000 সেন্টিমিটার। কিন্তু বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে যাইতে অনেকের ঝামেলা বাঁচতে পারে। এই জন্য আমি প্রিফার করি সবসময় যে মিটার থাকলে তুমি মিটার থেকে সেন্টিমিটারে নেবা, এটাও সেন্টিমিটারে থাকলো, আবার ক্ষেত্রফলটা তোমার বর্গ সেন্টিমিটারে দেওয়া আছে, ওই সময় কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো কথাটা? অথবা কেউ যদি চায় সে কিন্তু বর্গ সেন্টিমিটার থেকেও বর্গ মিটারে যেতে পারে। কিভাবে? এই যে 1200 বর্গ সেন্টিমিটার, এটা কত মিটার, মানে কত বর্গ মিটার জানো? দেখো, প্রথমে আগে বুঝতে হবে যে সেন্টিমিটার থেকে মিটারে যদি যেতে চাও তোমার কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না? এই যে 1200 ডিভাইডেড বাই 100। সেন্টিমিটার থেকে আমি মিটারে চলে গেছি, বাট এখানে তো বর্গ সেন্টিমিটার ছিল, আমার তো বর্গ মিটারে যাব। তার মানে কি, এটা শুধু 100 না, এটা হলো গিয়া 100 স্কোয়ার দিয়ে ভাগটা আমার করতে হবে। এটা আমি একদম ডিটেলসে আমার পরিমাপের সম্ভবত জীবনের জন্য প্রয়োজনীয় গণিত নামে একটা সিরিজ আছে ইউটিউবে, সেখানে 2টা ভিডিও না জানি একটা ভিডিও আছে এই জিনিসটার উপরে, আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করছি। তোমরা যদি কেউ না পারো সেই জিনিসটা দেখতে পারো। তাহলে এই অঙ্কে আর কোনো কোনো সমস্যা আছে? আচ্ছা, উদাহরণ 6। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, আচ্ছা ধরি একটা বলছি একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা এত কোণে চলে গেছে, মানে এই যে এই মনে করো একটা নির্দিষ্ট স্থান, এই নির্দিষ্ট স্থান থেকে এই একটা রাস্তা গেছে আর একটা রাস্তা গেছে, কিন্তু এই রাস্তাটা এটা যে কোনো রাস্তা যাইতে পারবে না, তারা শর্ত বলছে যে দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণে গেছে। এখন এই কোণটা কিন্তু 120 ডিগ্রি না, তাহলে 120 ডিগ্রি এরকম একটা কোণ আঁকি, আমি আনুমানিক চিত্র আঁকাইতেছি কিন্তু, ঠিক আছে? তো এই যে এইটা, এই যে ইন্টারনাল যে অ্যাঙ্গেলটা আমার সৃষ্টি হয়েছে এইটা হইলো 120 ডিগ্রি কোণ। বুঝতে পারছো? বলছে না একটা নির্দিষ্ট স্থান, এই হলো সেই নির্দিষ্ট স্থান, এই নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা, এই একটা রাস্তা এই একটা রাস্তা, এই দুইটা রাস্তা এত কোণে চলে গেছে। তাহলে আমার কি কোনো সমস্যা সেই চিত্রে? কোনো সমস্যা নাই, তারা যেভাবে বলছে আমি সেইভাবেই আঁকাইছি। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে কি বলছে ঘন্টায়, আচ্ছা ঘন্টায় 10 কিলোমিটার ও 8 ঘন্টায়, আচ্ছা বলছে কি 8 ঘন্টায় কিলোমিটার বেগে। আচ্ছা শোনো, এটা সম্ভবত প্রিন্টিং মিস্টেক হচ্ছে, ঠিক আছে? তারা মিন করতেছে এই 8টা ঘন্টার আগে না, এই ঘন্টার এইখানে হবে, মানে ঘন্টায় 8 কিলোমিটার বেগে। বুঝতে পারছো? এটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে সম্ভবত বইতে। ঘন্টায় 10 কিলোমিটার ও আরেক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এই অঙ্কতে একটু ফিজিক্সের কনসেপ্টও কিন্তু আছে। আমরা যারা দ্বিতীয় অধ্যায় বা গতি কমপ্লিট করছি তারা ভালো মতোই জানে যে এখানে কিন্তু ত্বরণের কোনো ব্যাপার স্যাপার নাই, ঠিক আছে? যদি বলতো তাইলে তো এটা একটা অলিম্পিয়াডের ম্যাথ হয়ে যেত। আচ্ছা তোমরা কি কেউ অলিম্পিয়াডে অংশগ্রহণ করো? সায়েন্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, এগুলো অংশগ্রহণ করলে তোমরা অনেক পিকুলিয়ার টাইপের কিছু ম্যাথ পাবা, ঠিক আছে? ওগুলা মানে বইয়ের পুঁথিগত জ্ঞান থেকে সলভ করা যায় না, একটু চিন্তা করতে হয়, ভাবা লাগে। যাই হোক, এখন এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? দূরত্ব বা দূরত্বকে আমরা এস দিয়ে কিন্তু প্রকাশ করি, তাই না? একটা সূত্র আমরা সবাই জানি, এস সমান সমান ভিটি, সমবেগের ক্ষেত্রে, জানি কিনা এই সূত্রটা? জানি। বা কমন সেন্স থেকেও তুমি চিন্তা করতে পারো যে বেগ, বেগ মানে হইলো স্মরণ ভাগ সময়। এই স্মরণ ভাগ সময়ের সাথে তুমি যখন সময়টা গুণ করো তখন কিন্তু তুমি স্মরণ বা দূরত্ব পেয়ে যাবা। যাই হোক, এগুলো আমরা ফিজিক্সে খুব ভালোভাবে শিখবো, ম্যাথে এই আলোচনা করবো না। এখন 5 ঘন্টা পরে, মানে এক ব্যক্তি, দেখো এইখান থেকে একটা ব্যক্তি যাত্রা শুরু করছে, সে 5 ঘন্টা ধরে এভাবে হাঁটতেই থাকবে। আর হাঁটার স্পিড কি বলছে যে সে ঘন্টায় 10 কিলোমিটার, মানে 1 ঘন্টায় সে 10 কিলোমিটার যাইতেছে। তাহলে সে যেহেতু 5 ঘন্টা গেছে, বলতো সে মোট কত কিলোমিটার গেছে? 5×10 = 50 কিলোমিটার। আবার এইখানে একটা ব্যক্তি আছে, সে কি করছে? সেও হাঁটতেছে, হাঁটতেছে কি ঘন্টায় 8 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 8 কিলোমিটার। 1 ঘন্টায় যদি 8 কিলোমিটার যায় তাহলে 5 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 5×8 = 40 কিলোমিটার। বলছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। সরাসরি দূরত্ব বলতে কি বোঝায়? সরাসরি দূরত্ব বলতে বুঝিতেছে তাদের মধ্যবর্তী যে সরণ, মানে এই যে এই ব্যক্তি মনে করো এইখানে আর এই ব্যক্তি এইখানে, সরাসরি দূরত্ব মানে এই যে এক্স্যাক্ট এই লাইন বরাবর, ঠিক আছে? এখন কেউ কি বলতে পারো আমি এটা কিভাবে বের করব? কোনো আইডিয়া দাও আমাকে যে ভাইয়া এই ম্যাথটা এইভাবে সলভ করেন।
ইজি, কিন্তু একটু চিন্তা করলেই তোমরা পারবা। এটা 11-12 একটা সূত্র আছে ভেক্টরের, ওইটা যদি কেউ জানো তাহলে খুব ইজিলি সলভ করা যায়। বাট আমরা যেহেতু এখন 11-12 উঠি নাই, আমরা ওই সূত্রটা ইউজ করব না, আমরা অন্যভাবে চিন্তা করব। পারবা বলো? আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের মধ্যবর্তী বলছে যে দূরত্বটা, এটা থেকে একটু লক্ষ্য করো। এখানে কি তুমি কোনো সমকোণী ত্রিভুজ দেখতে পাইতেছো? আমি কিন্তু কোনো সমকোণী ত্রিভুজ দেখতে পাইতেছি না। বাট আমি যদি দেখো তো এইটাকে যদি একটু সম্প্রসারণ করে, আমি জানি চিত্রে একটু ফল্ট থাকতে পারে, বাট ওটা আপাতত তোমরা একটু মেনে নাও, ঠিক আছে? এটার একটু সম্প্রসারণ করলাম, আবার এইখান থেকে এবার আবার মনে করো একটা লম্ব টানলাম। তাহলে বলো তো আমি কি একটা সমকোণী ত্রিভুজ পাইছি নাকি পাই নাই? এই পুরোটা দেখো, এইটাও একটা সমকোণী ত্রিভুজ, আবার এইটাও, এই পুরাটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখন এই আমি যে চিত্রটা আঁকলাম, এটা আমি কেন করলাম? আমি করছি কারণ তুমি যদি সমকোণী ত্রিভুজ ড্র করতে পারো, তাহলেই তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবা। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই অঙ্কটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে কিভাবে করতে পারি আমরা? পারবা? বা তুমি এইটা চিন্তা করো আগে, এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণের ভ্যালু কি আমরা জানি? কত? অবশ্যই 60 ডিগ্রি, রাইট? কারণ এটা এক সরল কোণ। এখন এটা যদি 60 ডিগ্রি হয়, আমি এই ত্রিভুজের, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা একটু খেয়াল রাখবো যে আমি যদি যে কোনো একটা কোণ জানি আর যে কোনো একটা বাহুর মান জানি, তাহলে কিন্তু আমি ত্রিকোণমিতি ব্যবহার করার মাধ্যমে অন্য যে কোনো বাহুর মান বের করতে পারবো। বুঝতে পারছি? তাহলে দেখো, আমি কি এই ত্রিভুজের কোনো বাহুর মান জানি? কিভাবে না ভাইয়া? একটু আগে বললাম না, এই যে তুমি এই বাহুটার দিকে লক্ষ্য করো, এই সবুজটা, এইটা কিন্তু কি রিপ্রেজেন্ট করতেছে জানো? এটা রিপ্রেজেন্ট করতেছে এই যে ঘন্টায় 8 কিলোমিটার বেগে যে যাইতেছে। তাহলে আমি কিন্তু বলছি যেহেতু 5 ঘন্টা গেছে, তাহলে 5 ঘন্টা সে কতখানি দূরত্ব অতিক্রম করছে? 5 × 8 40 কিলোমিটার। আবার এই যে এইটা, এই স্থান থেকেই তো ওই ব্যক্তি 10 ঘন্টায় 10 কিলোমিটার বেগে যাওয়া শুরু করছিল। 5 ঘন্টায় মোট কতখানি গেছিল? 5×10 = 50 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমি এই বাহুর মানও জানি, এই বাহুর মানও জানি। এখন তুমি যদি এই বাহুটার মান জানো, তুমি ত্রিকোণমিতির সাহায্যে এই যে বাহুটা দেখতে পাইতেছো, এই বাহুটার মানও বের করতে পারবা, আবার এই বাহুটার মানও বের করতে পারবা। প্রশ্ন আসে ভাইয়া কিভাবে, তাই না? কোশ্চেনটা আসা কিন্তু ভেরি ন্যাচারাল। খেয়াল করো, আমাদের কাছে যেহেতু এই কোণটা দেয়া আছে, এই কোণের সাপেক্ষে, এই কোণের আচ্ছা একটা কাজ করে আমি নামকরণটা করে ফেলি, তাহলে সুবিধা হবে। এটা এ, এটা মনে করো বি, সি, ডি। হ্যাঁ, এই এবি বাহু বলো তো, এই সি কোণের সাপেক্ষে এবি বাহু কেমন বাহু? এটা কি বিপরীত বাহু, নাকি অতিভুজ, নাকি সন্নিহিত বাহু? অবশ্যই এটা একটা বিপরীত বাহু, তাই তো? মানে দেখাই তো চাইতেছে কোণের বিপরীত বাহু এইটা। দেখো, তাহলে আমি জানি কি, আমি অলরেডি এই ত্রিভুজের অতিভুজের মানটা কিন্তু জানি। এই যে এসি বাহু, এসি বাহু হইলো এই ত্রিভুজের অতিভুজ, কেননা এটা হলো সমকোণের বিপরীত বাহু, তাই তো? তাহলে অতিভুজ আর বিপরীত বাহু এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন ত্রিকোণমিতিক অনুপাত? সাইন থিটা না? সাইন, তাহলে থিটার জায়গায় বসাবা 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু বিপরীত বাহু, বিপরীত বাহু মানে এবি, ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ মানে এসি। এখন আমরা মানগুলো বসাবো, যেমন সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। আর এবির ভ্যালু কত? এবির ভ্যালুই তো আমরা বের করবো, তাই না? এজন্যই এত কষ্ট। আর এসির ভ্যালু কত? ওই যে 40 কিলোমিটার বা 40। তাহলে বলো তো এবির ভ্যালু কত হবে? ক্যালকুলেট করো। 20√3 হবে। ওকে, বুঝছো? আবার আমরা যদি এই বিসি বাহুর মানটা বের করতে চাই, দেখো অতিভুজের মান জানা,
আর এই বিসি বাহুর মান আমরা বের করতে চাই। এখন এই বিসি আর এসি এই দুইটা বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন ত্রিকোণমিতিক অনুপাত? এটা কিন্তু এই থিটার সাপেক্ষে একটা সন্নিহিত বাহু, তাই না? তাহলে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ মানে কি? কস থিটা না? তোমরা বুঝতেছো তো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি আবার মান বসাবা। যেমন cos 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ। বিসির ভ্যালুই তো বের করবা। আর এসির মান কত? এসির মান 40। তাহলে বিসির মান কত হবে? 20। ঠিক আছে, বিসির মানও আমি পাইলাম, আবার এবির মানও আমি পাইলাম। কোনো প্রশ্ন? বুঝলাম না ক্যালকুলেশন কিভাবে করছি। তুমি আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলেই তো পারবা। এই যে 2BC সমান সমান 40, 2BC ইকুয়ালস টু 40, বোঝো না? এই যে 40 অক্ষে 40 আর বিসির সঙ্গে 2 গুণ করলে 2BC। তার পরবর্তী লাইনে বিসি সমান সমান 2কে আবার এই পাশে নিয়ে গেছে, 40কে 2 দিয়ে ভাগ করলে হবে 20, বুঝছো? এইভাবে ক্যালকুলেশন জাস্ট। এখন তাহলে আমি এবির মানও পাইলাম, আবার বিসির মানও পাইলাম, তাতে আমার লাভটা কি হইলো? একটু চিন্তা করো ভাইয়া, চিন্তা করতে শিখো। তুমি যদি এবির মানটা জানো, তুমি যদি বিসির মানটাও জানো, আবার তুমি যদি এই যে সিডি, এই সিডির মান কি তুমি জানো? এই যে 50 কিলোমিটার, তার মানে তুমি কিন্তু এই যে বিসির মানও জানো, সিডির মানও জানো। আর এই বিসির সঙ্গে সিডি যদি তুমি যোগ করো, তাহলে কিন্তু তুমি পুরা বিডির রেখার দৈর্ঘ্য বের করতে পারবা। এই বিডি রেখার দৈর্ঘ্য বের করতে পারলে এখন বলো, যে এবির মান জানে, যে বিডির মান জানে, সে কি এডির মান বের করতে পারবা না? আর আমার কি এডির মানটাই চাইছে না? তাহলে বিডি সমান সমান কত হবে বলো? বিডি সমান সমান হবে বিসি প্লাস সিডি। আচ্ছা বিসির মান কত? 20 আর সিডির মান 50। দুইটা যদি যোগ করো তাহলে হবে 70, তাই না? তাহলে বিডির ভ্যালু 70। আর এবির মান কত লিখছি? 20√3। তাহলে এডির ভ্যালু কত হবে? অতিভুজ স্কোয়ার সমান সমান বাহু স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তাই তো? শিখছি না আমরা এটা? তাহলে এডির ভ্যালু হবে, আচ্ছা এবি স্কোয়ারের মান কত হবে? এবি স্কোয়ার, এটা যদি তুমি স্কোয়ার করো ক্যালকুলেটারের সাহায্যে কত হবে? 20-এর স্কোয়ার করলে হবে 400, আর এটা করলে হবে 3। 400 সঙ্গে 3 গুণ করলে কত? 1200। আর বিডি স্কোয়ার মানে কি? 70-এর স্কোয়ার মানে 7 7 49, 4900। 4900 সাথে এটা যদি তুমি যোগ করো কত হবে? 6100। 6100 হইলো এডি স্কোয়ারের ভ্যালু। তাহলে এডির ভ্যালু কত হবে? 6100 রুট ওভার, দেখো তো ক্যালকুলেটারে কত আসে? রুট ওভার 10√61, তাই তো? অথবা কেউ যদি এটা দশমিকে নেয় তাহলে আসবে 78.10, এই টাইপের কিছু একটা। একক কি হবে? এডি। এই যে এককটা কি হবে? 5 ঘন্টা পরে এদের মধ্যবর্তী দূরত্ব 10√61। কি বলবো? মিটার বলবো, সেন্টিমিটার বলবো, নাকি কিলোমিটার বলবো? তুমি হ্যাঁ কিলোমিটারই তো হবে, কারণ তুমি সব ক্যালকুলেশন। এই যে এবির মান যে আমি লিখছি 20√3, এটা কি? এটা মিন করতেছিল 20√3 কিলোমিটার। আবার এই যে বিডির মান 70, এটা কি? 70 কিলোমিটার। তাহলে এটা তো অবশ্যই হবে কি? এত কিলোমিটার। বুঝতে পারছো? সামনের অঙ্কে দেখো 7 নাম্বারটা একটা সৃজনশীল। এখানে কি আছে? বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা বিসি বাহুর দৈর্ঘ্য বের কি করতে পারবা? বলো কিভাবে হবে অঙ্কটা? এটা একটু কনফিউজিং তো জিনিসটা। আচ্ছা এই যে 25 সেন্টিমিটার লেখছে, এটা কি এসি বাহুর দৈর্ঘ্য নাকি সিডি বাহুর দৈর্ঘ্য? যেহেতু জিনিসটা এইখান থেকে লেখছে, সম্ভবত এটা মিন করতেছে এটা সিডি বাহুর দৈর্ঘ্য, বুঝছো? সম্ভবত। আচ্ছা তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য তুমি কিভাবে বের করবে? এইটা দৈর্ঘ্য বের করতে হবে, কিভাবে করা যায় বলো তো? একটু আইডিয়া দাও আমাকে।
আর কি কিছু দেওয়া আছে বা আমি কোশ্চেন তুলি নাই এমন কিছু? আচ্ছা, তাহলে এটা 25 সেন্টিমিটার অ্যাকচুয়ালি এসি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, সিডি বাহুর দৈর্ঘ্য না, কারণ তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি করা যাইতেছে না। এই জন্য আমাদের বুঝে নিতে হবে যে এসি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। এখন এসি বাহুর দৈর্ঘ্য যদি 25 সেন্টিমিটার হয় আর এবি বাহুর দৈর্ঘ্য যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে আমি কি বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো নাকি পারবো না? কোন সূত্র বা কোন উপপাদ্য ব্যবহার করে? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, তাই না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি প্রথমে এভাবে লিখতে পারো যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এরপরে তোমাকে যেহেতু বিসি চাওয়া হয়েছে, তাহলে বিসি স্কোয়ার এক পাশে থাকবে আর অন্য সব কিছুকে অন্য পাশে নিয়ে যাবা, যেমন এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তারপর জাস্ট মানটা বসাবা। এসির মান কত? 25, 25-এর স্কোয়ার কত? 625। আর এবির মান কত? 15, 15-র স্কোয়ার কত? 15 15 225, তাই না? এখন তুমি যদি বিয়োগ করো তাহলে হবে 400। এটা হলো বিসি স্কোয়ারের ভ্যালু। তাহলে বিসির ভ্যালু কত? উভয় পক্ষে বর্গমূল করে পাই। 400-র বর্গমূল হলো 20, ঠিক আছে? তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? যেহেতু সেন্টিমিটারে সবকিছু ছিল, অর্থাৎ বিসির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। পারবা না? এরপর বলছে যে বিডি এর মান নির্ণয় করো। আচ্ছা, এই ত্রিভুজের আমাকে কিন্তু কোনো কোণের মান বলা নাই, ঠিক আছে, কোনো থিটার মান আমাকে যেহেতু বলে নাই, অর্থাৎ এখানে ত্রিকোণমিতির ডিরেক্ট ইউজ আমরা করতে পারবো না। বাট আমাকে বলছে এই যে বিডির মানটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এইটা কিভাবে করবো একটু বলো দেখি। পারবা? দেখো, আমরা যদি একটা কাজ করলে কেমন হয়, এই যে বিডি, এই বিডিকে যদি আমরা উচ্চতা হিসেবে কনসিডার করি, যেহেতু দেখো এই যে বি বিন্দু, এই বি বিন্দু থেকে এর বিপরীত বাহু পর্যন্ত একটা লম্ব টানা হয়েছে, তাই না? অর্থাৎ এই বিডি হইল উচ্চতা। আর এই যে এসি দেখতেছো, এই এসি কিন্তু বলতে পারো কি ভূমি। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই তো? তাহলে হাফ ইন্টু আমি ভূমি, তাহলে কত? এসি না? আর উচ্চতা হলো বিডি। এইটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা দেখি তো, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি অন্যভাবে মানে বের করতে পারি, বা আমি কি অলরেডি জানি এই ত্রিভুজের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কত? বলো। আমি কিন্তু অন্যভাবেও বের করতে পারি, পারি কি না? অবশ্যই পারি। কেন? আমরা যদি এইটাকে লম্ব কনসিডার করি, যে এবি বাহুকে লম্ব কনসিডার করি, তাহলে এই লম্বটা কোন বাহুর উপর লম্ব? অ্যাকচুয়ালি এই যে বিসি বাহু। অর্থাৎ আমি যদি এইটারে লম্ব কনসিডার করি, তাহলে আমার ভূমি কি বিসি না? ঠিক আছে, আমরা যদি এইটাকে লম্ব কনসিডার করি, তাহলে এইটা হলো আমাদের ভূমি। আমরা যদি এইটাকে লম্ব কনসিডার করি, তাহলে এইটা আমাদের ভূমি। আচ্ছা, এখন বলো, এই যে ত্রিভুজটা দেখতেছো, এই ত্রিভুজের ক্ষেত্রফল তো সেম, তুমি যেভাবেই বের করো না কেন, ক্ষেত্রফল কি চেঞ্জ হবে একটা ত্রিভুজের? কখনোই ক্ষেত্রফল চেঞ্জ হবে না। এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সেমই থাকবে, তাই না? হাফ ইন্টু, দেখো তো ভূমি কত? বিসি। আর উচ্চতা কত? এবি। এখন তুমি এইভাবেও এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো, আবার এইভাবেও এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো। তার মানে কি এই দুইটা মান কি পরস্পর সমান না? যেহেতু দুইটাই একটা সেম ত্রিভুজের ক্ষেত্রফলকে নির্দেশ করতেছে। কোন ত্রিভুজের? এই যে ফুল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলকে নির্দেশ করা হইতেছে। ক্লিয়ার কনসেপ্টটা? জি ভাইয়া ক্লিয়ার। এখন এইখানে দেখি আমরা কি কি মান জানি। এই যে এসির মান আমরা জানি, বিডির মানটা আমাদের বের করতে হবে। তাহলে বিডি হলো আমাদের এই যে ফাঁকা ঘর, ঠিক আছে? বিসির মান কিন্তু আমরা বের করছি আগের অঙ্কে, আবার এবির মানও আমরা আগে থেকে জানি। তাহলে দেখো, তুমি যদি প্রত্যেকটা মান বসাও, এই হাফ হাফ আগের থেকে কাটাকাটি করে নিই, ঠিক আছে? এসির ভ্যালু কত?
এসির ভ্যালু 25, অর্থাৎ 25 বিডি ইকুয়ালস টু বিসির মান কত 20 আর এবির মান কত 15, 20 ইন্টু 15। কোনো সমস্যা? তাহলে 15-এর সঙ্গে 20 যদি তুমি গুণ করো, 15 দুগুণে 30 আর একটা শূন্য, আর 25 এসে পড়বে নিচে। ভাগটা যদি করে ফেলো তাহলে অ্যান্সার কত আসবে 12, ঠিক আছে। আর একক কি হবে? অবশ্যই সেন্টিমিটার। তাহলে বিডি এর মান 12 সেন্টিমিটার, বুঝছি। এরপরে গ, এই ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। ওয়াও, কত সুন্দর একটা প্রশ্ন। কোন কোন ত্রিভুজ খেয়াল করো। প্রথমে বলছি এ বিডি, এই যে এ বিডি এই ত্রিভুজের সাথে ত্রিভুজ বিসিডি, মানে এই যে বিসিডি। প্রশ্নটা বুঝছো? ক্ষেত্রফলের অনুপাত করতে বলছে, মানে আমার প্রথমে লাগবে এবিডি এর ক্ষেত্রফল, তারপর লাগবে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো? পারবা? এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হবে, দেখো, হাফ ইনটু, যেহেতু এবিডি, তাহলে আমার ভূমি কোনটা? ভূমি কিন্তু এডি, ভূমি কিন্তু পুরো এসি না। আমি যেহেতু শুধুমাত্র এবিডি ত্রিভুজ নিয়ে কথা বলতেছি, আমার ভূমিটা হলো শুধুমাত্র এডি। আর উচ্চতা কত? উচ্চতা কিন্তু এই যে বিডি। আবার বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু আমরা অনুপাত করতেছি, তাহলে এটা লেখা, এটাকে আমরা ভাগ করব আবার বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে, তাই না? বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমির মান কত বিসিডিতে? ভূমি কিন্তু বলতে পারো যে সিডি, ঠিক আছে। ভূমি গুণ উচ্চতা কত? এই যে বিডি, তাই না? বুঝতে পারছো? আশা করি তোমাদের অনুপাতের কনসেপ্টটা ক্লিয়ার। অনুপাত কিন্তু ক্লাস 6-7 জিনিস, ঠিক আছে। এই জন্য আর আমি এগুলো বিস্তারিত দেখাইলাম না। তো এইটাই হবে আমাদের মূলত অ্যান্সার, যার মধ্যে হাফ হাফ কাটাকাটি চলে যায়। এই বিডি বিডি কাটাকাটি চলে যায়, থাকে শুধুমাত্র এডি আর সিডি। তো এডি ইস টু সিডি, এটাই তো অ্যান্সার হওয়ার কথা। দেখো তো বইতে এইভাবেই করছে কিনা, নাকি আরো কিছু করছে? আচ্ছা, এডি ইস টু সিডি, এটা ঠিক আছে, অ্যান্সার আমার এটাই। কিন্তু এখন আমি চেষ্টা করব যে দেখতে যে এডি আর সিডির ভ্যালু বের করা যায় কিনা কোনোভাবে। আমরা এতক্ষণ পর্যন্ত এই বিডির মানটা জানতাম না, কিন্তু খ নাম্বারে আমরা বিডির মানটা জানতে পারছি। বিডির মান কত হয়েছিল? 12। আবার বিসির মান কত হয়েছিল মনে আছে? 20। যেহেতু এই মানগুলো আমরা জানি, এখন আমরা এই এডির ভ্যালুটা বের করতে পারি চাইলে। কিভাবে? মানে এই যে ত্রিভুজ এবিডি, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এই যে এবি দেখতেছো না, এবি কিন্তু হইলো অতিভুজ। এটা যদি অতিভুজ হয়, এটা মনে করো একটা বাহু, আর এইটা আরেকটা বাহু, তো এই বাহুটা এডি বাহুর মান কি আমরা বের করতে পারবো না? কত হবে এডির মান? এটা ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু করা যায়, তোমরা বিস্তারিতভাবে কইরো। এডি সমান সমান কি 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, ভ্যালু কত আসে দেখো তো? 225 থেকে 144 বিয়োগ করো। অ্যান্সার আসে 9, ঠিক আছে। তাহলে এডি বাহুর দৈর্ঘ্য হবে 9। আবার সিডি বাহু, সিডি বাহুর দৈর্ঘ্যটাও কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে? কারণ এই যে বিসিডি এই ত্রিভুজটাও হলো সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণের আমরা দেখো, এই যে এইটা হলো এই যে কোণ বিডিসি, এটা হলো সমকোণ, অর্থাৎ এই বিসি বাহুটা হলো আমাদের অতিভুজ। হ্যাঁ, এইটা তাহলে একটা বাহু, এটা আরেকটা বাহু। এখন এটা তো আমি মান জানি 12 সেন্টিমিটার, তাহলে এইটারও আমি কিন্তু মানটা বের করতে পারবো। মান কি তোমরা অলরেডি বের করছো? কত হবে সিডি বাহুর দৈর্ঘ্য? 16। কোনটা 25 - 9? কি বললা? এটা 20 না, 20 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে 100। দাঁড়াও করি আমি। হ্যাঁ বলো। হ্যালো।
না, এডি আর সিডি কিভাবে সমান হয়? দেখো, এডি বাহুর দৈর্ঘ্য হয়েছে, আচ্ছা ও বুঝছি বুঝছি। যেহেতু এসি বাহুর মোট দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, তাহলে এডি যদি 9 হয় তাহলে এটা তো 16 হবে। হ্যাঁ, ওইভাবেও বের করতে পারো। আবার তুমি এইখানেও সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বের করতে পারো, ঠিক আছে? যেভাবে সুবিধা হয় আর কি। তোমার নিয়মটা সহজ আসলে, ঠিক আছে, কারণ একটা সিম্পল বিয়োগ, এটা সবাই পারবে। তাহলে এডি ইস টু সিডি, তো এডির মান কত? 9, আর সিডির মান কত? 16। অর্থাৎ এই 9:16, এটাই হলো আমাদের অ্যান্সার। এটার আরেকটু মানে লঘিষ্ঠ ফর্মে যদি নেই, আচ্ছা লঘিষ্ঠ ফর্মে তো না, এই 9:16 রাখো, ঠিক আছে, আর বেশি লঘিষ্ঠ করা লাগবে না, এটাই 9:16 অ্যান্সার, সরি, ঠিক আছে। আচ্ছা, যদি লঘিষ্ঠ করা যেত তাহলে আমি লঘিষ্ঠ করতাম, করা যায় না। তাই বুঝছো এই 7 নম্বর সৃজনশীলটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী মানে অনুশীলনী শুরু করি। অনুশীলনী অনেক সহজ, খেয়াল করি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের মান তারা বইলে দিছে। আর এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আমি খেয়াল রাখবো যেখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। আর কি বলছে, একটি বাহু অপরটির 4/3 অংশ, ঠিক আছে, 3/4 অংশ আর কি। অর্থাৎ আমি এখানে ধরে নিতে হবে আমাদেরকে একটা বাহু অপরটির এত অংশ। তাহলে একটা বাহু যদি এক্স হয়, তাহলে অপর বাহুটা কি হবে বলো তো? 3x/4। বুঝতে পারছো? হ্যালো, ভাইয়া হ্যাঁ বলো। বুঝছি ভাইয়া। আচ্ছা, এখান থেকে আবার বলছে কি যে বাহু দুইটির দৈর্ঘ্য বের করো। হুম, কিভাবে সলভ করতে পারি আমরা জিনিসটা? যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে তো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল। তাহলে আমরা দেখব, যেহেতু এখানে তোমার অতিভুজের মান বলছে যে 25 মিটার। দেখো, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। 3x/4, এখানে একটা স্কোয়ার দিয়ে দিও না, ঠিক আছে? তাহলে শুধু মনে হবে যে এক্স এর উপরে স্কোয়ার, না, এই পুরোটার উপরে স্কোয়ার। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এরপরে খেয়াল করো, 25-এর স্কোয়ার কত? 625। এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 3x এর স্কোয়ার মানে কি 9x স্কোয়ার, আর 4-এর স্কোয়ার মানে 4×4 = 16। তুমি যদি এটার একটু ফার্দার যোগ টোগ করো তাহলে কি হবে? 16x স্কোয়ার যোগ 9x স্কোয়ার মানে 25x স্কোয়ার, আর নিচে থাকবে শুধুমাত্র একটা 16। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? 625 ইন্টু 16 ডিভাইডেড বাই 25। তুমি যদি কাটাকাটি করো 625কে 25 দিয়ে ভাগ করলে কিন্তু 25ই থাকে। সেই 25-এর সাথে 16 যদি তুমি গুণ করো তাহলে কত হবে? 400। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু যদি 400 হয় তাহলে এক্স এর ভ্যালু হবে অবশ্যই 20। বুঝতে পারছো ক্যালকুলেশনটা? জি ভাইয়া। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হয়েছে 20। হ্যাঁ, তাহলে অপর বাহুটার দৈর্ঘ্য কত হবে? এক্স এর মান, একটা বাহু ছিল এক্স মিটার, আরেকটা বাহু ছিল এত মিটার। তাহলে এক্স এর ভ্যালু এখানে যদি তুমি বসাও, 3 আর 20 গুণ করলে কত? 60, আর 60কে 4 দিয়ে ভাগ করলে কত? 15। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য 20 মিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য 15 মিটার। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। 2 নম্বরে দেখো কি বলছে। 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? এই টাইপের ম্যাথগুলো অ্যাকচুয়ালি অনেক মজা, ঠিক আছে? আমাদের চিত্র আকার প্র্যাকটিস করতে হবে। বলছে কি 20 মিটার লম্বা একটা মই, ধরো এই যে একটা দেওয়াল দেখতেছো না, এই দেওয়ালের সাথে 20 মিটার একটা লম্বা একটা মই আছে, মনে করো এইটাই সেই মই, ঠিক আছে? এইভাবে আছে পুরোটা জুড়ে আমাদের মইটা আছে, একদম খারাপভাবে আছে, খারাপভাবে। বলছে কি মইটির গোড়া মানে এখানে নিচের দিকে তো থাকে মইয়ের গোড়া, তাই না?
এটা দেওয়াল থেকে কত দূরে সরালে, দেওয়াল থেকে কত দূরে সরালে, কিছু দূরে আমি সরাইলাম, ধর আমি মইয়ের গোড়াটা এখানে আনলাম, মইয়ের গোড়া যদি তুমি এখানে আনো তাহলে কি চিত্রটা অনেকটা এমন হবে না বলো? দাঁড়াও, এই যে এরকম হয়ে যাবে কিনা বলো? হবে? জি ভাইয়া। এরকম কিন্তু হয়ে যাবে। আগে জিনিসটা পুরো এইভাবে ছিল, তারপরে আমি এটা সরাইছি আর এটা এই থেকে নিচে নামতেছে। বলছে কি যে 4 মিটার নিচে নামবে, 4 মিটার নিচে নামবে, অর্থাৎ আমার এই দৈর্ঘ্যটা কত হবে? 4 মিটার হবে, তাই না? যেহেতু বলছে যে 4 মিটার নিচে নামবে। আচ্ছা, এখন এই ম্যাথটা বলো আমরা কিভাবে সলভ করতে পারি, আইডিয়া দাও আমাকে। বা যদি এইটা যদি 4 মিটার নিচে নামে তাহলে এতটুকুর দৈর্ঘ্য কত সেটা বলো। হ্যাঁ, এটা এতটুকুর দৈর্ঘ্য কিন্তু 16 মিটার, কারণ বলছে যে 20 মিটার লম্বা একটা মই, তাই না? এখন এইটা যদি 16 মিটার হয় তাহলে আমি কি করতে পারি? আমার চাইছে কি মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে, মানে এই জিনিসটা চাইছে, এই যে এইটার ভ্যালু আমাকে চাওয়া হয়েছে, অর্থাৎ এইটা হলো অজানা রাশি বা এক্স, এই এক্স এর ভ্যালুটাই আমরা বের করব। আচ্ছা বলো দেখি, এই যে মইয়ের দৈর্ঘ্য কত বলছে তারা? 20 মিটার, তাই না? তাহলে এই যে আমি মইটা এখানে আঁকছি, এই মইয়ের মানে মই তুমি এইভাবে রাখো, এইভাবে রাখো, আর যেভাবেই তুমি রাখো না কেন মইয়ের দৈর্ঘ্য কি চেঞ্জ হবে? না। তাহলে এই যে মইয়ের দৈর্ঘ্যটা কত? 20 মিটার না? এখন দেখো তো এই তুমি সলভ করতে পারবা কিনা এই অঙ্কটা, আমাকে অ্যান্সার বলো ডিরেক্ট। টুয়েলভ হয়েছে, বুঝতে পারছো অঙ্কটা? বলো, উৎসব বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা দেখো, মইটা একদম প্রথমে এরকম ছিল, একদম স্ট্রেট, এই জন্যই আমি ধরছি যে এইট পুরোটা হলো গিয়ে 20 মিটার। তারপরে মইটার আমরা আস্তে আস্তে বাঁকাইছি, এই গোড়াটা গোড়াটা সরাইছি, এতখানি সরাইছি, এতটা পরিমাণ আমি সরাইছি যে আমার একদম যে কি বলে উপরের যে বিন্দুটা, ঠিক আছে, সেইটা 4 মিটার নিচে সইরে গেছে। তারপর এজন্য আমি বলতে পারছি যে এইটা হবে 16 মিটার। আবার এটা মইয়ের দৈর্ঘ্য তো চেঞ্জ হয় না, এটা 20 মিটারই আছে। এরপরে এখানে জাস্ট আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি, এর মাধ্যমে আমি এক্স এর ভ্যালুটা বের করতে পারছি। তাহলে এই টাইপের ম্যাথ যদি আমাদের এমসিকিউতে আসে আমরা কি পারবো সলভ করতে? পারবো। আচ্ছা, সিকিউতে আসলেও নিজেরা লেখা লেখা প্র্যাকটিস করো, যদিও আসবে না এগুলা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলছে 16 মিটার। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুইটা বাহু সমান, এখানে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কিনা? সূত্র কিন্তু জানি, তাই না? b/4√4a² - b², এটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? এই ক্ষেত্রফলের সূত্রটাই মানে ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, মানে এই জিনিসটার মান লাগবে। এখন তুমি যদি এই পুরো জিনিসটার মান নির্ণয় করতে চাও তার আগে তোমাকে এ একটা চলক আর বি একটা চলক, এই দুইটার মান লাগবে। বি হইলো ভিন্ন বাহুর দৈর্ঘ্য, এ হইলো সমান সমান বাহুর দৈর্ঘ্য। ভিন্ন বাহু অথবা তুমি এটাকে ভূমিও বলতে পারো। এখন বলছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি? বাহুর দৈর্ঘ্য হইলো ভূমির এত ভাগের এত অংশ। আচ্ছা তাহলে আমি ভূমিরে ধরি আগে, ঠিক আছে? ভূমি মনে করো বি, ভূমি হইল বি, তাহলে ভূমির 6/5 অংশ মানে কি? বি এর 6/5 অংশ মানে কি? এটা না 5b/6? জি বলো। ভাইয়া। তাহলে এই যে ভূমির 6/5 অংশ কি? এটা হলো গিয়ে সমান সমান বাহুর দৈর্ঘ্য। সমান সমান বাহুর দৈর্ঘ্য হইল ভূমির এত ভাগের এত অংশ, অর্থাৎ এইটা কি সমান সমান বাহুর দৈর্ঘ্য। জি ভাইয়া। তাহলে এইটাই হইলো আমাদের এই সমীকরণের এ আছে না, এর ভ্যালু হইলো এই জিনিসটা। তাহলে আমি এর জায়গায় যদি এই জিনিসটা লিখি তাহলে কি আমি ইজিলি এই একটা সমীকরণের সাহায্যে বি এর মানটা বের করে ফেলাতে পারবো না? পারবো ভাইয়া।
আচ্ছা পারবো, বাট না, একটু একটু ওয়েট করো। পারতাম, এই সমীকরণটা আমরা তো যদি ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে পারতাম, বাট আমাদের তো ক্ষেত্রফলটাই বের করতে বলা হয়েছে। তার মানে কিছু একটা টুইস্ট আছে, কুছ তো গড়বড় হে, তাই না? আচ্ছা, প্রথম লাইনে দেখো কি বলছে। পরিসীমা আমাদেরকে বইলা দিছিল এই ত্রিভুজের পরিসীমা মানে কি, যেহেতু ত্রিভুজ তাহলে এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফলই হইল 16 মিটার বা পরিসীমা। এখন তিনটা বাহু কোন কোন বাহু? একটা বাহু হইল গিয়ে ভূমি, এই যে ভূমি, আরেকটা বাহুকে, আর দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান, তাই না? এই যে 5b/6। আর এই মোট তিনটা বাহুর যোগফল কত হবে? বইলেই তো দিছে তারা 16 মিটার। এখন বলো এই সমীকরণটা সমাধান করলে বি এর মান বের হবে কিনা? হবে। তাহলে বের করো। 6b প্লাস 5b প্লাস 5b মানে 10b ইকুয়ালস টু 16। 16b ইকুয়ালস টু 16 ইন্টু 6। তাহলে বি এর মান কত? বি এর মান হবে 6। ঠিক আছে, বি মানে ভূমি বা অন্য বাহু, অন্য বাহুর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে ভূমির দৈর্ঘ্য হবে বি এর 6/5 মানে এখানে জাস্ট বি এর জায়গায় তুমি 6 বসাবা, তাহলে 6 6 কাটাকাটি যায়, থাকবে শুধুমাত্র 5। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? 5। আর ভূমির বা অন্য বাহুর দৈর্ঘ্য কত? 6 মিটার। ঠিক আছে, যেহেতু এখানে পরিসীমা মিটারে দেওয়া আছে এই জন্য এগুলোও মিটারে। কোনো সমস্যা? আমি না। তাহলে বি এর মানও জানি, এর মানও জানি, আমার তো বসাইলেই অ্যান্সার হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা মানগুলো একটু বসাই। বি এর মান কত? 6। তাহলে এই যে 6/4 √4। এর জায়গায় কত বসাবা? 5, তাই না? 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। বলো তো ভ্যালু কত আসছে? চৌষট্টি। 64 বর্গ করলে কত? 8। 4 3 4 12 হবে অ্যান্সার। ঠিক আছে, 12। আর এককটা কি হবে? যেহেতু এটা ছিল মিটার, এটাও ছিল মিটার, তাহলে 12 বর্গ মিটার হয়েছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের 3 নাম্বারেও কোনো সমস্যা নাই আশা করি। এখন 4 নাম্বার ম্যাথটা কি দেখি তো। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। প্রথমেই চোখ গেছে ত্রিভুজের ক্ষেত্রফল। কেমন ত্রিভুজ? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, কোনো কথা নাই। আচ্ছা, বাহুর দিকে তাকাও, দৈর্ঘ্যের দিকে। একটা 25 সেন্টিমিটার, একটা 27 সেন্টিমিটার। আচ্ছা, তো মানে এটা আবার মনে করেন এটা 84 সেন্টিমিটার বুঝি অন্য একটা বাহু না। বলছে কি পরিসীমা 84 সেন্টিমিটার। আচ্ছা, পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল না দৈর্ঘ্যের? আমরা ছোটবেলায় এই টাইপের ম্যাথ কি করছি যে তিনটি সংখ্যার সমষ্টি এত, যে কোনো দুইটা সংখ্যা দেওয়া থাকতো আর বলতো যে অপর সংখ্যাটি কত, মনে পড়ে? জি ভাইয়া মনে পড়ে। তাহলে এইখানেও কিন্তু আমরা সেম জিনিসটা ইউজ করতে পারি। হ্যাঁ, আমাদেরকে পরিসীমা বলে দিয়েছে, পরিসীমা মানে হলো তিনটা বাহুর মোট দৈর্ঘ্য। তোমার যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, 25 আর 27 যদি তুমি মোট যোগ করো তাহলে হবে 52। আর দুইটা বাহুর সমষ্টি এত, তিনটা বাহুর সমষ্টি এত, তাহলে অপর যে বাহুটা আছে সেই বাহুটার দৈর্ঘ্য কত হবে? 84 থেকে তুমি 52কে একটু বিয়োগ করো, হবে 32। ঠিক আছে, তাহলে অপর বাহুটার দৈর্ঘ্য হবে 32 সেন্টিমিটার। এই জিনিসগুলো কিন্তু তোমার লেখা লেখা বের করতে হবে। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এটা একটা বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ আমার ক্ষেত্রফলের কোন সূত্রটা আমরা ইউজ করব বলতে পারো? তিনটা বাহুর দৈর্ঘ্যই যখন তুমি জানো, কোন সূত্র ইউজ করো তুমি? বলো কেউ। পিথাগোরাসের হবে না? ওরে বাবা, পিথাগোরাস তো ভাই সমকোণী ত্রিভুজ। এটা কি সমকোণী ত্রিভুজ বলো? এটা কিন্তু সমবাহু ত্রিভুজও না। কারণ তুমি বাহুর দিকে তাকাও, একটা 25, একটা 27, একটা 32। সমবাহু ত্রিভুজ হইলে আমি ইউজ করতাম √3/4a²। সমদ্বিবাহু যদি ত্রিভুজ হইতো তাহলে আমি এই সূত্রটা ইউজ করতাম। আর যদি বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে আমি বড় একটা বর্গমূলের চিহ্ন দেই তারপরে। মনে পড়ছে? জি ভাইয়া আমার মনে পড়ছে। আচ্ছা, এগুলো মুখস্থ করতে হবে তো ভাই। এস এস মানে হলো অর্ধ পরিসীমা। তাহলে তোমার পরিসীমা কত? 84। তাহলে অর্ধ পরিসীমা মানে কি? 84 অর্ধেক। 84 অর্ধেক বা 2 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে হবে 42।
42 এর সঙ্গে এস মাইনাস এ মানে কি, 42 থেকে তুমি যদি ধরো এইটা হলো গিয়ে এ, এইটা হলো বি, আর এইটা হলো সি, ঠিক আছে, যে কোনো তিনটা বাহুর দৈর্ঘ্য তুমি যে কোনো ধরে নেবা। তাহলে 42 থেকে তুমি যদি 25 বিয়োগ করো তাহলে কত হয়? আচ্ছা আমি লেখাই করাই, 42 থেকে 25 বিয়োগ, এর সঙ্গে গুণ করবা 42 থেকে 27 বিয়োগ, এর সঙ্গে আবার গুণ করবা 42 থেকে 32 বিয়োগ। ক্যালকুলেট করো তো কত হয়, 42 ইন্টু 25, এটা বিয়োগ করলে হবে 17, তারপরটা যদি তুমি করো তাহলে হবে 15, তারপরটা করলে হবে 10। আচ্ছা গুণটা করে ফেলো তো, 150 গুণ 42 গুণ 17 কত হয়? ওরে বাবা বিশাল সংখ্যা, কত হচ্ছে যেন সংখ্যাটা, 107100। এটা যদি আমরা বর্গমূল করি, রুট ওভার অ্যান্সার আমার আসছে 30 রুট ওভার 119। দেখো তো হয়েছে কিনা। আচ্ছা বড় আর অ্যান্সারের এককটা কি হবে, যেহেতু ক্ষেত্রফল বলছে আর সবকটা যেহেতু সেন্টিমিটার ছিল, তাহলে আমার এককটা হবে বর্গ সেন্টিমিটার। এইসব জিনিসে কিন্তু ভুল করা যাবে না, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তারা চালাকি করতে পারতো, তারা পরিসীমাটা অন্য একটা এককে দিতে পারতো, ওই সময় কিন্তু আমাদের একটু চালাকি করা লাগতো। চোখ কান খোলা রাখতে হবে আমার কোশ্চেনটা আসলে কি বলছে। 5 নাম্বার কি আছে, একটা সমবাহু ত্রিভুজের, আচ্ছা এই টাইপের একটা ম্যাথ মেবি আমরা করছি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লো। আচ্ছা সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, তাই না, যে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তিনটা বাহুই সমান, সে হলো সমবাহু ত্রিভুজ। এখন বলছে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছে, মানে শুধু কিন্তু একটা বাড়ায় নাই, তিনটা বাহুই বাড়াইছে 2 মিটার কইরা, তাহলে একটু বড় হয়ে গেছে। বলো তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার কইরা বাড়ায়, তাইলেও কি জিনিসটা সমবাহু ত্রিভুজই থাকবে না? জি ভাইয়া। যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাড়াইছে, আর যেহেতু বাহুর দৈর্ঘ্য বাড়াইছে, তাহলে কি ক্ষেত্রফল বাড়বে না? কতটুকু বৃদ্ধি পেয়েছে? জি ভাইয়া। 6√3 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। আচ্ছা এখন আমরা একটা সমীকরণ বানাবো আর কি, ঠিক আছে, কিভাবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3 ডিভাইডেড বাই 4a²। আর এই ত্রিভুজের ক্ষেত্রে কি আমার বাহুর দৈর্ঘ্য 2 মিটার কইরা বাড়ছে না, বলো তো ক্ষেত্রফলের সূত্র মানে এখানে কত হবে? এই যে এগুলো তো ঠিক আছে, √3 ডিভাইডেড বাই 4, কিন্তু এখানে a² এর মান কত? এর মান হইল গিয়া 2 মিটার বাইরে গেছে, অর্থাৎ a+2 হোল স্কোয়ার, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এখন যেহেতু তুমি এটা হলো গিয়া এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে, আর এটা হইলো নর্মাল ক্ষেত্রফল। এখন বলছে কি যে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, অর্থাৎ তুমি আগে যে মানটা ছিল আগের মানের সাথে যদি তুমি এই 6√3 যোগ করো, তাহলে তুমি এই মানটা পাবা। সমীকরণ কিভাবে সাজাইছি বুঝতে পারছো? এই জি সমীকরণে ভাইয়া। শুধুমাত্র একটাই অজানা রাশি, আর সে হইল এ। এটা যদি সমাধান করো তাহলে কিন্তু এর ভ্যালু বের হয়ে যাবে। আসো আমরা সমাধান করি। এই টাইপের ম্যাথ একদম হুবহু আমরা করাইছিলাম কিনা? জি এ ভাইয়া। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 6√3। তোমরা অনেক হয়তো বা বুঝতে পারো নাই আমি কি করছি, এই যে জিনিসটা দেখতেছো না, এই √3/4 ইন্টু এ স্কোয়ার, এই জিনিসটাকে সমান চিহ্নের এই পাশে মনে করো আমি নিয়ে আসছি, পক্ষান্তর করছি আর কি, ঠিক আছে। পক্ষান্তর করলে এটা চেহারা অনেকটা এমন হয়, তোমরা কইরা দেখতে পারো চাইলে। এরপরে এই এ স্কোয়ার কিন্তু কাটাকাটি চলে যাবে, আবার 4ও তুমি কিন্তু এখান থেকে চাইলে কমন নিতে পারো। দেখো আমি ক্যালকুলেশনটা একটু ইজি করতেছি, এখান থেকে তোমার আছে 4a+4, এখান থেকে তুমি যদি 4 কমন নাও থাকে কি, থাকে a+1, আর সমান চিহ্নের এই পাশে কিন্তু যথারীতি 6√3, এই 4 কাটাকাটি, তাহলে √3 সঙ্গে এ গুণ করলে √3a প্লাস √3, বুঝতে পারছো? জি ভাইয়া। তারপরে 6√3 থেকে তুমি যদি √3 বিয়োগ করো, তাহলে কিন্তু থাকবে শুধুমাত্র 5√3। আর এরপরে তোমার তো এর ভ্যালুটাই বের করা লাগবে, এর ভ্যালু কত হবে তাইলে? শুধুমাত্র
5। ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ বলো তাহলে। 9টা 9টা কত? আচ্ছা দেখো, 9টা 3 ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হয়েছে তাহলে? 5 মিটার, ঠিক আছে। 6 নাম্বার ম্যাথটা তুমি বলো কিভাবে করবা। এটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য বলছে 26-28 মিটার, আর ক্ষেত্রফলও তারা বলে দিচ্ছে এত বর্গমিটার। আচ্ছা, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। বুঝছো এটা কোন ভাবে করতে হবে? হ্যাঁ, কোনটা কিভাবে করতে হবে? এখানে একটু মানে কারেক্ট করতে পারতো, বুঝছো? কোশ্চেনটা ফুল কারেক্ট, হ্যাঁ না মানে ঠিক আছে, ফুল কারেক্টই আছে। কারণ ত্রিভুজের তো প্রত্যেকটা বাহুই মানে যে কোনো দুইটা বাহুই তুমি নাও। সাপোজ একজন চিন্তা করলো যে সে এই যে এই বাহু আর এই বাহু, তাইলেও কিন্তু এই দুইটা সন্নিহিত বাহু। আবার এই বাহু আর এই বাহু নাও, তাইলেও সন্নিহিত বাহু। আবার এই বাহু নাও, তাইলেও সন্নিহিত বাহু। বুঝছো? তো আলাদা করে সন্নিহিত বাহু না বলায় কোনো একটা সমস্যা নাই, ঠিক আছে আর কি। যাই হোক, তাহলে তুমি আমার অ্যান্সার বলো ডিরেক্ট। তোমাকে যদি যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য আর তাদের অন্তর্ভুক্ত কোণ বলে দেয়, তবে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ এ বি সাইন সি ইকুয়ালস টু, তাই না? এ বি কি? এ বি হলো গিয়া সন্নিহিত দুইটা বাহু, আর সি দ্বারা বুঝিতেছি এ আর বি মানে ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে চেহারা কেমন হবে বলো দেখি। হাফ, একটা বাহুর দৈর্ঘ্য 26 আর একটা বাহুর দৈর্ঘ্য 28, আর এদের অন্তর্ভুক্ত কোনটাই তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাহলে লিখলাম সাইন থিটা। এই থিটার ভ্যালুটা আমরা বের করব। আর ক্ষেত্রফল সূত্র, ক্ষেত্রফল কত হবে? 180 বর্গ, সরি 182 বর্গ মিটার, তাই না? ঠিক আছে। এবার তুমি ইকুয়েশনটা একটু সলভ করবা। যদি সলভ করো দেখো, 26কে 2 দিয়ে ভাগ করলে হবে 13, 13-র সঙ্গে 28 গুণ করো, 13-র সঙ্গে 28 গুণ করলে কত হয়? 364 হয়। ঠিক আছে, সেই 364কে সমান চিহ্নের এই পাশে পাঠিয়ে দিলে আমরা ভাগ করব। 182 ডিভাইডেড বাই 364, ঠিক আছে। এটা যদি কাটাকাটি করো তাহলে হবে হাফ। আর বলো তো তাহলে থিটার ভ্যালু কত? সহজ না বলো অঙ্কটা? 7 নম্বর ম্যাটটার দিকে একটু লক্ষ্য করি আমরা। সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার বইলা দিছে, ক্ষেত্রফলও বলে দিছে, আর ভূমির দৈর্ঘ্য চাইছে। তাহলে আমরা খুব ইজিলি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? যে বি/4, তাই না? বি মানে ভূমি, ওই ভূমির দৈর্ঘ্যটাই আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তাহলে যে বি/4 √4a²। এ মানে কি? এ মানে হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে 10, তাহলে 10-এর স্কোয়ার কত? 100 মাইনাস বি²। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলছে? 48। তাহলে এটা হচ্ছে, যদি তুমি সমীকরণের সমাধানটা করে ফেলো তাহলে কি অ্যান্সার বের হয়ে যাবে না? জি ভাইয়া অ্যান্সার মানে বি এর মানটা বের হবে। একটু করো তো নিজেরা, তারপর আমার সাথে মিলাও। হইলে বলো। দেখো, প্রথমেই আমরা বি/4 পার্টটাকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে কেমন হয়? 48 গুণ 4 ডিভাইডেড বাই বি। এরপরে আমরা উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে তুমি যদি বর্গ করো তাহলে 400 মাইনাস
বি স্কোয়ার ইকুয়ালস টু, এইখানে আবার এই পাশটাও কিন্তু বর্গ হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু উভয় পক্ষে আমরা কি করছি, বর্গ করছি। 48-এর সাথে 4 গুণ করলে কত হয়? 192। আর 192-এর বর্গ কত? 36,864। আর নিচে কিন্তু আছে আমাদের বি স্কোয়ার, ঠিক আছে। এরপরে কি করতে হবে? এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা যদি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে আমার লাইনটা কেমন হয়, যে 400 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, এরকম হয় কিনা? আচ্ছা খেয়াল করো, এই ম্যাথটায় আমাদের কি করতে হবে, আমাদের বি টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটার মানে এই পাশে চিন্তা করি, মাইনাস 400 বি স্কোয়ার প্লাস এই সংখ্যাটা ইকুয়ালস টু 0। এই জিনিসটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করতে পারি কিনা? আমরা তুলনা করতে পারি অ্যাকচুয়ালি, কারণ এখানে যে বি টু দি পাওয়ার 4 না, আমরা মনে করে এইভাবে ইমেজিন করব যে আমাদের এক্স হইল বি স্কোয়ার। খেয়াল করো, এই খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি। মনে করো বি স্কোয়ার হইল কি আমাদের এক্স, তাহলে এইটা হলো আমাদের এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এর সঙ্গে যে সহগটা আছে, মানে এই যে 1, এইটা হলো আমাদের এর মান, ঠিক পাইছো? আবার এখানে যে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারটাই হলো আমাদের এক্স, ঠিক আছে, এই বি স্কোয়ারটাই হলো আমাদের এক্স। তাহলে এই যে 400 বা এই বি এর মান কত, বুঝছো? জি ভাই। মানে এইভাবে আমরা এটা ক্যালকুলেটারে বসায় আমাদের করা লাগবে, ম্যানুয়ালি কখনো এটা সম্ভব না করা। একটা কাজ করি, এখন আমি ক্যালকুলেটারে যাই, বা তোমরা সলভ করে এটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েশনে যাবা, তারপরে 3 নাম্বারটা, এর মান 1, বি এর মান 400, আর সি এর মান কত হয়েছে? আচ্ছা ভালো কথা, বি এর মান 400 না, বি এর মান -400, আর সি এর মান হতে 36864। সমীকরণটা তুমি যদি সমাধান করো তাহলে দেখো x1 এর ভ্যালু আসে, মানে একটা ভ্যালু আসবে 256, আরেকটা ভ্যালু আসবে 144, অর্থাৎ x সমান সমান 256, মানে x মাইনাস 256, এই একটা আসবে, আরেকটা আসবে x মাইনাস 144। আচ্ছা যাক, আমরা কিন্তু এই কাজগুলো সবকিছু ক্যালকুলেটরের মাধ্যমে আমরা আগে অ্যান্সারটা বের করে ফেলাইছি, বাট স্যারের তো আর বুঝতে দেবো না যে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই অঙ্কটা করছি। এবার কি করবো বলো তো? নেক্সট স্টেপ অ্যাজ ইউজুয়াল আমি তো মুছে দিলাম, কত জানে আসছে? 256 না, 256 আর 144। আচ্ছা দেখো, আমি সিম্পলি সব মুছে দিই, এই যে 400কে ভাঙাইয়া লিখবো বি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস এইটা, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা এখন আমরা যদি অ্যাজ ইউজুয়াল এই যে বি স্কোয়ার কমন নেবা, তারপর এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস 256, আবার এইখানেও লিখবা বি স্কোয়ার মাইনাস 256, এখানে থাকবে তাহলে কি মাইনাস 144, তাহলে হবে ইকুয়ালস টু 0। এই ম্যাথটা তোমরা অবশ্যই আরেকবার প্র্যাকটিস করবে, আরেকবার না আরো কয়েকবার প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কটা যদি হলে আসে তোমাদের পারার চান্স নাই, বুঝছো? বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়ালস টু 0। এর পরবর্তীতে আমরা বলতে পারি যে হ্যাঁ, বি স্কোয়ারের মান হয়েছে 256, আবার বি স্কোয়ারের মান হয়েছে 144, হয় বি স্কোয়ার সমান এত অথবা বি স্কোয়ার সমান এত। তাহলে বি স্কোয়ার যদি 144 হয়, তাহলে বি এর মান কত হবে? অবশ্যই 12। আবার বি স্কোয়ার যদি 256 হয়, তাহলে বি এর মান হবে 16, বর্গমূল করলে আমরা পাবো। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা 8 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা কি তোমরা নিজেরা করতে পারবা কিনা? আজকে যে উদাহরণের ম্যাথটা করাইছি একদম সেই রকমের ম্যাথ,
পারবা? এটা তোমরা এখন 2 মিনিটে করবা, ঠিক আছে? এমসিকিউ স্টাইলে, সিকিউ স্টাইলে না, এমসিকিউ স্টাইলে কইরা আমাকে বলো অ্যান্সার কত হয় তোমাদের, ঠিক আছে? একদম এমসিকিউর মতো করবা। 4 ঘন্টা, তাই না? তাহলে 4×7 = 28 আর 4×5 = 20। আমার এই জিনিসটা লাগবে, সরাসরি দূরত্ব। এখন এইটার ভ্যালু কত হবে আর এইটার ভ্যালু কত হবে আমার জানা লাগবে। তাহলে এইটার ভ্যালু কত হবে? হুম, এই কোণটা বলছে 135, তাহলে এই কোণটা হবে কত? এটা হবে 55 ডিগ্রি। সরি, কি বলি, মোট তো 180 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। আচ্ছা, যদি 45 ডিগ্রি হয়, করছো তোমরা কেউ? এত তাড়াতাড়ি মেবি হয় নাই, চেষ্টা করো, পাইরে যাবা। সাইন থিটা সমান সমান বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু সমান সমান সাইন থিটা ইন্টু অতিভুজ। অতিভুজের মান কত? 28। 1/2 1/√2 মানে 28 ডিভাইডেড বাই √2। আর এইটার ভ্যালু তাহলে কত হবে? এইটার ভ্যালু হবে 28 ডিভাইডেড বাই √2, যেহেতু 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা তোমরা নিজেরা করতেছো তো নাকি আমারটা দেখতেছো জাস্ট? নিজেরা করো কিন্তু, আমার সাথে জাস্ট মিলাবা তোমরা। তোমাদের কি কারো মান বের হয়েছে? বের হয়েছে, আমার এটা হয়েছে 44.45। আর যেহেতু সবকিছু কিলোমিটারে ছিল, তাহলে এটাও কিলোমিটার। আচ্ছা, তোমাদের কি বুঝাই দেওয়া লাগবে আমি অঙ্কটা কিভাবে করছি? বুঝাই দেবো কেন? উদাহরণ করাইছি না? কত একদম প্রথমে ওই যে তোমার সেম একটা উদাহরণ ছিল, ও একদম হুবহু ওই ম্যাটটার মতো। এটা তোমরা নিজেরাই করবা, আমি তোমার অ্যান্সার দিতে পারি যে এইটা হবে অ্যান্সার, ঠিক আছে? সম্পূর্ণ নিজে এই ম্যাটটা করবা। এর আজকের হোমওয়ার্ক বলতে পারো, যদিও এগুলো গত দিনের হোমওয়ার্ক, বাট তোমরা ফাঁকিবাজি করো। দেখো 9 নম্বর কি বলছে, একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এই ম্যাথটা, এই 9 নম্বর আর 10 নম্বর, এই দুইটা টপিক বুঝছো, আমি আগামী দিন করাই দেবো না। আর এর সাথে এক্সট্রা কিছু মানে এক্সট্রা অন্য একটা চ্যাপ্টার আমি শুরু করে দেবো না। আজকে এই পর্যন্তই থাকুক নাকি? জি ভাই, এখন তো আগে। ঠিক আছে, তোমাদের আমি কোনো সমস্যা আছে আজকে যা যা পড়াইছি? হ্যাঁ ভাই, নাই। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।